চোরের মন পুলিশ পুলিশ, ওটা কোন দুধ জানবি? এই তুমি এত সুন্দর বউ থাকতে ঘরে তুমি আকারি বয়ে দুধ লাচ্ছিলে? ওরা শোন তা নয়, তাহলে একা মেয়ে ঘরে রয়েছে, হ্যাঁ সামনে লবান, লবান। লবানের ও জন্য দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ ওই সামনে লবানে হ্যাঁ। তুমি গবাং গবাং করছিলে নাই? যত কাপড় ওই পুকুরে কেটে তারে শুকাতে দিয়েছে, দিয়ে আর ঘরে রয়েছে দুটো গরু, গরুর দুধ আছে 10 কেজি, ভালো মন্দ পায়ের খাবার জন্য দুধটা গরম করবে। করবে। এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু। ও যদি কাপড় তুলছে হ্যাঁ। দুধটা পড়ে যাচ্ছে, ও আর দুধ যদি লাগছে কাপড় ভিজছে। তাই আমাকে বললো দাদু গো, আমি কাপড়টা তুলে তুমি আমার দুধটা নেড়ে দাও। বুড়ার আমার বুদ্ধি আছে, বুককেই আসে। ওরে কি? ছোট লেবুর রস নেই, হ্যাঁ। লেবু যত বড় হয় তত রস ডগমগ ডগমগ, তাই আমার রস হয়েছে। তাই তার মানে তুমি বলতে চাইছো যে তুমি বুড়ো হলে কি হবে, তোমার রস ডকবক করছে। চিনি রে, হ্যাঁ। আমার ওপরটায় দেখলি ভিতরটা দেখলি না? ভেতরটা কি করে দেখবো? হ্যাঁ পরশুদিন বললাম কথা দেখাও দেখাও দেখালি। কে নিজেই তো উঠলি না, আমি উঠলাম কত শীতে। এই শোনো, তোমার ভাত খাবো না, তোমার ঘর করবো না। কি করবি? কি করব? ওই দেখো আমার দেওর আছে, আমি পালিয়ে যাবো ওদের সাথে। ওকে? হ্যাঁ ওকে বিয়ে করবি? হ্যাঁ তাহলে ভাত খাবো। আর হ্যাঁ, ওর ভাত খাবো। আমিও ভাত খাবো, এই, আমিও ভাত খাবো। তোমাকে কেউ ভাত দিবে না। দেবেন না? না। দেবে। কি? এই জন্য বলি তোদের বংশ খারাপ। তোমাদের বংশ খারাপ। কি করে? তোমাদের হচ্ছে মাতালের বংশ। চালের বংশ, আর তোদের বংশ? কি? বলবো বলবো। বলো। সেদিন সেদিন তোর বাবা কি করলো? কি করেছে? ওই মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল, হ্যাঁ। আর মৌলবীরা সব নামাজ পড়ছিল, এক জোড়া জুতোকে চুরি করে নিয়ে পালিয়ে গেল তোর বাবা। চোরের বংশ। আমাদের চোরের বংশ। তোদের চোরের বংশ। তাই ঠিক আছে, শোনো, তোমার আজকে হাতে নাতে তোমাকে জব্দ করব। তুমি যেমন তোমার বেটা হয়েছে তেমন, তোমার বেটা তোমার কথাই শোনে না, এপারে ওপারে ঘুরে বেড়ায়, আমাদের মান সম্মান নষ্ট করে দিবে। কথায় কথায় মেরিয়ে যাচ্ছিস। মারবো না। এবার মেরে দেখ, না গায়ে হাত দিয়ে দেখ। ও তো মেরে যাচ্ছে গো, এবার গায়ে হাত দিয়ে দেখ। দেখবি মজা, কি করবি? ফাটাবো কোথায়? তোর ফাটা জায়গা, ফাটিয়ে দেবো তোর ফাটা জায়গা, ফাটিয়ে দেবো। ও মেয়েগুলো চাঁদা তুলে মারবে এই বুড়োটাকে? হ্যাঁ বলছো ফাটা জায়গায় ফাটাও। এই হ্যাঁ ফাটা জায়গায় ফাটাবো মানে? হ্যাঁ, ফাটা জায়গা ফাটাবো। এই কোথায় ফাটাবো বলো বলো। প্রত্যেক পুরুষ ফাটায় ফাটা জায়গা। কোন জায়গা জানিস? কোথায়? যেদিন তোকে বিয়ে করেছিলাম, হ্যাঁ। ওই সীতার সেঁদুর ফাটিয়ে, সীতা দিয়ে সেঁদুর দিয়েছিলাম, ওই ফাটা জায়গা টাক্কাম করে মেরে দেবো। ও বাবা, তুমি আমার এই শীতে ফাটাবে? হ্যাঁ, আমি মনে করছি অন্য কিছু। ওরে আমার মা রে। এই, চুপ ডোব, তোর নাম মায়া তো, দাঁত নেই, স্লিপ কেটে মা বলে দিয়েছি। মরণ নাই, আমার নাম মায়া হতে যাবে কেন হে? বুঝলি রে, একটা কথা বলবো, কি? অনেকদিন হয়নি, তাই বলছিল তুই হোক না রে। ও হবে একটু হোক। আর যদি ছেলেটা আসে? আসবে না, আসবে না? আসার সময় না টিকটু খেলছে। তাই নাকি? হ্যাঁ, হ্যালো। আরে এক নজরে না দেখিলে বন্ধু, ওরে 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 আমার। দুনিয়া আঁধার হয়, পাশে তোমায় না পাইলে বন্ধু, দম যেন মরে যায়। ও বন্ধু তুমি কই কই রে, হে প্রাণ বুঝি যায় রে। ও বন্ধু তুমি কই কই রে, হে প্রাণ বুঝি যায় রে। এক নজরে না
বন্ধু তুমি কই কই রে প্রাণ বুঝি যায় রে দুনিয়াটাকে মেরি কারখানা হাজার হাজার জলের উজালা যুগে যুগে বেঁচে থাকে ভালোবাসা সবাই বলে প্রেম সর্বনাশা দুনিয়াটাকে মেরি কারখানা হাজার হাজার জলের উজালা যুগে যুগে বেঁচে থাকে ভালোবাসা সবাই বলে প্রেম সর্বনাশা ভালোবাসা জানি না বন্ধু প্রেমিকার গান তুমি আমার জীবনের বন্ধু তুমি আমার গান ও বন্ধু তুমি কই কই প্রাণ বুঝি যায় ও আমার ভাতটাকে দেখেছো হ্যালো কোথায় গো ওরে এই ধারে রে আরে তোর বুদ্ধি এত খাম কেন এই তুমি পালিয়ে গেলে আমি হ্যাঁ তুই তো সরে চলে গেলি আমি যেমন চেষ্টা করলাম তুই তো একেবারে সরে যাচ্ছিস বাবা মার যদি এত রস হয় তা আমার রস কত হবে লাগা 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 দুনিয়াটা প্রেমেরই কারখানা হাজার হাজার জলের উজালা লে হালো বেঁচে থাকে ভালোবাসা সবাই বলে প্রেম সর্বনাশা হেই হেই দুনিয়াটা প্রেমেরই কারখানা হাজার হাজার জলের উজালা যুগে যুগে বেঁচে থাকে ভালোবাসা সবাই বলে প্রেম সর্বনাশা ভালোবাসা জানি না বন্ধু প্রেমিকারের গান তুমি দিদিরে ওরে লাঠি নিয়ে আয় কি গো ইঁদুর ইঁদুর ওরে ইঁদুর 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 বলি বিষ দাও ঘরে বিষই দেয় না ওরে মার মার কই দেখি দেখি মার দেখি মার মার কি ব্যাপার ইঁদুর ধরলাম কোথায় গেল রে দুঃখ সুখে হবে মেলা নিঃস্ব হয়ে যায় রাজা রাজা মানুষ বাঁচে না বন্ধু বেঁচে ছাড়া আমিও বাঁচি না বন্ধু তোমায় ছাড়া হেই 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 বাবা আমি জানি না বন্ধু প্রেমিকারের গান তুমি আমার জীবনের বন্ধু তুমি আমার ও বন্ধু তুমি কই কই প্রাণ বুঝি যায় ও বন্ধু তুমি কই প্রাণ বুঝি যায় ও বন্ধু তুমি কই রে বন্ধু তুমি ওরে বাবা রে মরে যাক হ্যাঁ গিন্নি ছেলেও মরে যাক হ্যাঁ মরে যাক তুমি আমি বেঁচে থাকি ঠিকই বলেছ ওরে আমার স্বামী রে ওরে আমার গিন্নি রে তুমি আমার আমি তোমার ওরে আমার জল তোর আমি মামি রে বাবা রে ইস ইস মা ধর তোর বাবাকে ধর বড় সুট সুচো বাঁদর কি বলছিস তুই ওটা তোর বাবা নয় হাট! ওটা আমার বাবা হতে হবে কেন তাহলে তোর কে আরে আমার স্বামী ও আমার বাবা তোর স্বামী হ্যাঁ আর আমি হচ্ছে আসামি আমি তোর বাবার পরিবার আমার বাবার পরিবার হ্যাঁ আর এই বন্ধুরা শুক্রবার তা নয় আমি তোর বাবার ওয়াইফ আমার বাবার ওয়াইফ হ্যাঁ আর আমি তোর ভাঙা পাইপ তা নয় তাহলে মানে আমি তোর বাবার বধূ আমার বাবার বধূ হ্যাঁ ও
ওই জন্য রাতের বেলায় খাই মার মধু। এই, ওঠো। হ্যাঁ বাবা হ্যাঁ তোর মাকে ধর। এই বাবা। আমার মা নয় তোর মা। আচ্ছা তুমি আমার বাবা, হ্যাঁ। আমি তোমার কে? তুমি আমার ছেলে। তো ওটা আমার মা হলো, তোমার মা লয়? এই মহাবত। মূর্খ কোথাকার। আমার মা তোমার কে? স্ত্রী। ও আমার মা তোমার স্ত্রী, হ্যাঁ। আর মার তুমি হেড মিস্ত্রি, এই মহামূর্খ। আর আমি হলাম নিহানার হাতুড়ি। এই, তোর মরণ নেই ছোট লোক কোথাকার। আচ্ছা বাবা, হ্যাঁ আমার মা তোমার স্ত্রী কি করে হইল? শুনবি হ্যাঁ ওর বাবা। মানে না না, না না হ্যাঁ আমার বাবা মানে দাদু। দাদু ওরা দাদু। ছিল। দাদু নাই দাদু। হ্যাঁ ওরা ছিল বাল্য বন্ধু। ও মানে মায়ের বাবা হ্যাঁ। না না, হ্যাঁ আর বাবার বাবা হ্যাঁ দাদু, হ্যাঁ ওরা দুজনা ছিল বালের বন্ধু। এই! হারামজাদা। ছোট লোক বন্ধু নয়, মানে ছোট কাল ছোট। ও মানে ছোটবেলাকার বন্ধু। বাল্য বন্ধু। হ্যাঁ শালা আমার মুতে হয় না, মুখে হয় না, নয় মুখে হয় না। মুখে আমি মনে করছি বালের বন্ধু। না। আচ্ছা তারপর কি হলো বাবা? ওরা দুজনায় চায়ের দোকানে চা খেতে গেল। তারপর চা খেতে গিয়ে ওরা একটা চুক্তি করলো। দুজনের কথাবার্তা চুলকা চুলকি হলো। ওরা কথাবার্তা পাকা করলো। তারপর কি করলে? তারপরে ভালো মন্দ দিন দেখে আমার বিয়ে শুরু হয়ে গেল। একটা ঘোড়া তোর দাদু হ্যাঁ আমার বিয়ের জন্য একটা ঘোড়া নিয়ে এলো। তারপর টাকবাক টাক করে ঘোড়ায় চেপে চলে গেলাম। ঘোড়া থেকে নেমে তোর মাকে আমি বিয়ে করি। তোর গুষ্টিকা সরে যা, ওকে মার্ডার করবো। তোর বাবা হয়। তোকে কেন বিয়ে করলে ও? কেন? অন্য জায়গায় মেয়ে ছেলে পাইনি। তুই যেমন আমার মাকে বিয়ে করেছিস, আমি হ্যাঁ। তোর মাকে বিয়ে করবো রে। তোর বাবা বিয়ে করলো বলে তুই এই পৃথিবীতে এলি, তুই জানিস? নিমো খারাপ মানুষ। কেন? তুই বাবাকে বিয়ে করলি তো আমাকে জাফত দিলি না, মানে নিমন্ত্রণ করলি না। কি কথা বলছিস তুই উল্টো পাল্টা? কেন? তুই তখন এই পৃথিবীতে ছিলিস? কোথায় ছিলাম? তখন তুই ভগবানের কাছে ছিলিস। কেন? মানিক ভাইয়ের কাছ থেকে মোবাইলে ফোন করলে হেঁটে চলে আসতে। মূর্খ। তো বড় বদমাস। মোবাইলে ফোন করবো তুই চলে আসবি? কোথায় ছিলাম? শোন, হ্যাঁ। তোর বাবা বিয়ে করলো, বিয়ের পর 2 মাস পর তুই আমার এই পেটে এলি। কোন পেটে? এই পেটে। এই পেটে। বাবা হ্যাঁ মার পেটের মধ্যে তুমি আর আমি ঢুকেছিলাম। এই মূর্খ। আমি আগে বিয়ে। মূর্খ হলে খেপা নই। হ্যাঁ আমি যেমন আমার মায়ের পেটে ছিলাম, হ্যাঁ তুমিও তো তোমার মায়ের পেটে ছিলে। তোর বুদ্ধি আছে। মা কি রে? তোমার গর্ভে আমি কতদিন ছিলাম মা? কাঁদে না। ওরে চুপ। লে তুতু খা, তুতু খা। ওরে কাঁদিস না, চুপ রে। তুই থাম তোরে ভাই, এই, এই, ভাই, তোর মূর্খ। বাবাকে ভাই বলছিস মাথা ঠিক না। মাথা ঠিক নাই। তুই? বাবা হ্যাঁ। হ্যাঁ মার গর্ভে যে আমি 10 মাস ছিলাম, হ্যাঁ তুমি তো আমার বাবা। হ্যাঁ স্বামী স্ত্রী মানে অর্ধাঙ্গিনী, অর্ধাঙ্গিনী সুখ দুঃখ কষ্ট ভাগ ভাগ করতে। করতে হয়। তুমি নিমো খারাপ মানুষ। কেন? মা যে আমাকে 10 মাস পেটে ধরলো, হ্যাঁ তুই তো আমার বাবা, হ্যাঁ তাহলে তুমি আমাকে 5 মাস পেটে ধরলে না কেন? এ কথা বলতে হয়। আমার কেন থাকবে? তোর মার পেটে থাকবে। ভবিষ্যৎ যদি আমি তোমার পেটে হতাম বাবা, তোমার দরজাও নাই জানলাম। জানলাম না। মা কি রে? তুই নিমো খারাপ। কেন? বাবা দাঁত উঠে গেছে তবুও তুই বাবাকে দুধ খাওয়াছিলি না। বাবা আবার ফোগলা মুখে মার দুধে মুখ দিয়ে চাপাং চাপাং। এই! জানে না শোনে না কথা বলছে। কেন? ওই ঘোষের বাড়ির থেকে 500 দুধ নিয়ে এসেছিলাম। তোর বাবার বয়স হয়েছে, বুড়ো হয়ে গেছে, দাঁত ভেঙে গেছে, খেতে পারে না, তার জন্য তোকে লুকিয়ে ওই বগলের ফাঁক দিয়ে দুধ গরম করে তোর বাবাকে দিচ্ছিলাম। ও ঘোষের বাড়ি দুধ হ্যাঁ বগলের ফাঁক দিয়ে। হ্যাঁ। আমি অন্য লাইনে চলে গেছি। আমি মনে করছি তোর বগলে ফাঁক দিয়ে বাবা দুধ খেছি। তোকে লুকিয়ে দিচ্ছিলাম, তোর যদি পেট খারাপ হয় না ওই জন্য তোকে দিইনি। আমি মূর্খ। কেন? হ্যাঁ আমি মূর্খ। হ্যাঁ মূর্খ তো। তাহলে কি করবে? স্কুলে যেতে হবে। স্কুলে হ্যাঁ, লেখাপড়া শিখবি। তোকে লেখাপড়া করতে হবে। না লেখাপড়া করবো না লোক। আমি যদি লেখাপড়া করবো, হ্যাঁ। লোকের বাড়িতে চুরি করবে কে? এই! চুরি করবে। তোর জন্য আমাদের মান সম্মান চলে গেছে, বুঝলি? পাড়াতে আমরা মুখ দেখাতে পারি
সম্মান বাড়াবি সালারে চলে যাব, দিয়ে 4-5টা মেয়েকে বিয়ে করব, ওই, সম্মান আরো হবে তুই তো সম্মান আরো আরো দিবে আমাদের মান সম্মান ঘুচিয়ে দিবি থাকবে না? না না। তাহলে স্কুলে যেতে হবে। স্কুলে বড় বড় মেয়েরা আছে বুঝলি, উকিল ব্যারিস্টার পুলিশের মেয়ে, ওখানে যাবি, ওখানে পড়াশোনা করবি, মাস্টারের কাছে আমাদের মুখ উজ্জ্বল করবি। হ্যাঁ, হ্যাঁ। স্কুলে মেয়েদের সঙ্গে লাইন মারবো। সম্মান আরো ধুয়ে যাবে জলে স্কুলের লেখাপড়া কম হচ্ছে, লাইন এখন বেশি চলছে জানো। শোন, যে করে সে করে পড়াশোনা পড়াশোনা কর বুঝলি, বলে কথাই আছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চলেছে। লেখাপড়া শিখবে যে গাড়ি চাপা পড়বে সে। অলক্ষণের কথা ও বলতে নেই ধরো রোড পার হচ্ছি, হ্যাঁ কোনো গাড়িতে মেরে দিলে আমি অ্যাক্সিডেন্ট হয়ে ওরে গেলাম। ওটা ভাগ্যের ব্যাপার ও, তাই নাকি? হ্যাঁ। তাহলে চলো বাবা, দেরি করবো না, হ্যাঁ, চলো। তুমি আমাকে স্কুলে ভর্তি করো। চলো। চল বাবা চল। আশীর্বাদ কর গো পিতা, যাইব স্কুলে। আশীর্বাদ